বন্ধুরা, আমি আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা হলো লাউ ঘন্ট, সম্পূর্ণ নিরামিষ। আর এই জন্য আমি অর্ধেকটা লাউকে প্রথমেই এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি প্রথমে কিছুটা কলাইয়ের ডালকে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটু ভেজে নেব। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রান্না, খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে কড়াই থেকে উঠিয়ে নেব। এই কড়াইয়ের মধ্যে আবারও আমি 2 চামচ তেল দিয়ে দেব বন্ধুরা। দেওয়ার পর আমি এখানে ফোড়ন দিলাম, একটা তেজপাতাকে ফাটিয়ে দিলাম, একটা বড় লঙ্কা বা শুকনো লঙ্কাকে আমি দিয়ে দিলাম, আর অল্প একটু গোটা জিরে। এটা দেওয়ার পর আমি অল্প একটু এটাকে 10 সেকেন্ড মতো একটু ভেজে নেব। তারপর আমি 1 ইঞ্চ আদা আর গোটা 3 কাঁচা লঙ্কাকে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ফোড়নের সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না আদার গন্ধ যাবে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব বন্ধুরা। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম জিরে গুঁড়ো, 1/2 চামচের একটু ধনে গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। এখানে মশলা যত ভালো করে কষানো হবে, তরকারির টেস্টটাও তত ভালো হবে। এখানে আপনারা হিঙের ব্যবহারও করতে পারেন, কারণ আমি এখানে হিঙের ব্যবহার করিনি বন্ধুরা। এবার আমি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি যে লাউটাকে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে লাউটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 10 রান্না হতে দেব। মধ্যে আমি একবার ফিরে এলাম বন্ধুরা। মিনিট 5 পর আমি আবারও একবার নেড়ে দেবো, কারণ তলা ধরে যায় যদি, সেই জন্য এভাবে আবারও একবার আমি নেড়ে দিলাম। দিয়ে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব। আর লাউ থেকে প্রচুর জল ছাড়ে বন্ধুরা, এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, বা না দিলেও হবে। মিনিট 5 আবারও মিনিট 5 পর আমি ফিরে এলাম। টোটাল 10 মিনিট আমি এটাকে কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো 1 মুঠ গোবিন্দভোগ চালকে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর চালের গুঁড়োটা দেওয়ার পর, গোবিন্দভোগ চালের গুঁড়োটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম লাউয়ের সঙ্গে। এটা একটা দুর্দান্ত স্বাদের রান্না। আর দিয়ে দিলাম যে বড়িগুলোকে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি 2 কাঁচা লঙ্কা কুচি। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। আর এখানে আমি খুব কম জলেরই ব্যবহার করব, কারণ আমি যে গোবিন্দভোগ চালটা বাটিটা নিয়েছিলাম সেটাকে ধুয়ে একটু আমি জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এটাকে আবারও ঢাকা দিয়ে মিনিট 2 রান্না হতে দিলাম। মিনিট 2-3 পর আমি ফিরে এলাম বন্ধুরা। বড়িগুলো আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এবার আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। যে কোনো নিরামিষ রান্নায় ঘি দিলে তার টেস্টটা খুব ভালো আসে। আর দিয়ে দিলাম 1/3 চামচের মতো গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর আমি আবারও ঘি আর গরম মশলা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইভাবে লাউ রান্না করলে খেতে অসাধারণ লাগে বন্ধুরা। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব, তারপরে পরিবেশন করব।